মানুষের চোখগুলো ছানা বলা হয়ে যাবে। যেদিন সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো তো থাকবেই না, সূর্যের আলো নিয়ে চন্দ্র আলো দেয়, সুতরাং চন্দ্র আলো সেদিন থাকবেই না। আর যখন তারকাগুলো খসে পড়বে, তুমি চিন্তা করো সেদিন মানুষের জন্য কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আরো কি হবে তারপরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সীমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক সপ্তাহের পবিত্র জুমার দিন, শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে 7 দিনের মর্যাদাবান দিন হচ্ছে এই জুমার দিন। সেই জুমার দিনের জুম্মার নামাজে আপনাদেরকে আমাকে আসার কিছু কথা আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক যিনি দান করেছেন, তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান মানবতার মুক্তির দূত, বিশ্ব জগতের জন্য আদর্শ, তার প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদানদের রূহের সর্বোচ্চ মাগফিরাত কামনা করি, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগকে স্বীকার করেছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনার অংশ সূরা ফাতিহা থেকে আলোচনা করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি যে কথাগুলো আলোচনা করছি, হতে পারে এই কথাগুলো আপনার জানা আছে, জানা থাকতেই পারে, এমনকি এমনও হতে পারে আমি যা বলছি তার থেকেও বেশি আপনার জানা থাকতে পারে। তারপর কোরআন হাদিসের আলোচনা যত বেশি করা হয়, ঈমান তত বৃদ্ধি পায়। এর জন্য জানা আলোচনা, শোনা আলোচনা
বারবার শুনলেও আমাদের কোনো ক্ষতি নেই। সম্মানিত উপস্থিতি, আমরা গতদিন আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারোর জন্য প্রশংসা নয়। তবে হ্যাঁ, আছে কিছু প্রশংসা। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এটা যেমন নির্দিষ্ট, তেমনি ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু প্রশংসার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মানুষেরা পেয়ে থাকে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা ফরজ, ইবাদত করা কিন্তু ফরজ নয়, বরং নিষেধ। ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার। কিন্তু প্রশংসার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ঠিকই আমরা করব। আমরা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ যারা স্বীকার করেছেন, দিন কায়েমের জন্য যারা কাজ করেন, যারা আন্দোলন করেন, সেই মধ্যে মুজাহিদ আলেম উলামাগণের উপর কিন্তু আমরা প্রশংসা ঠিকই করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? কিন্তু ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে, অন্য কারো নয়। এখন যদি আমরা কোনো জালেমের জন্য প্রশংসা করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা কোন জালেমের জন্য প্রশংসা করে, কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আলো এই সময় বান্দার কথা শুনে কাঁপতে থাকে, নাউজুবিল্লাহ। সুতরাং এই দিক থেকে আমরা কখনো কোনো জালেমের প্রশংসা করব না। এবং যখন কোনো মানুষ কোন জালেমের প্রশংসা করে, তার মানে তো এই দাঁড়ায় যে ব্যক্তি জুলুম করছে তার জুলুমকে আমি সমর্থন করলাম, সুতরাং তার সমর্থন করার কারণে জুলুমের একটা ভাগ আমি কাঁধে তুলে নিলাম। এই জন্য এই জায়গা থেকে আমাদের বিরত থাকতে হবে। দ্বিতীয় আয়াত হচ্ছে আর রহমানির রহিম, দয়াময় অতি দয়ালু যে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রশংসা আমরা করলাম, আল্লাহ তাআলা একটা গুণ এবার আমরা সূরার মধ্যে আলোচনা করি। আল্লাহ হচ্ছে রহমান, তিনি হচ্ছে রহমান। এই পৃথিবীতে যখন আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কাফের সকল বান্দার প্রতি তিনি রহমান। যদি আল্লাহ তাআলা রহমান না হতেন, তাহলে এই পৃথিবীর কোন কাফের মুশরিককে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আপনি চিন্তা করুন, যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া জীবন নিয়ে বেঁচে আছে, যে আল্লাহ দেয়া অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, যে আল্লাহর দেয়া রিজিক থেকে খাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি। কত মানুষ নামাজ পড়ি না, কত মানুষ রোজা করি না, কত মানুষ ডাইরেক্ট আল্লাহ তাআলার বিরোধিতা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষের হায়াত যে পর্যন্ত রেখেছেন, তার জীবন জীবিকার সেইভাবে সরবরাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারোর জন্য একদিনের জন্য খাবার নিয়ে নেয় নাই। এই জন্য আল্লাহ হচ্ছে দুনিয়াতে সবার জন্যই রহমান। আখিরাতে শুধু মুমিনের জন্য রহমান। অন্য জায়গায় বলা হয়েছে আল্লাহ রহমান শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান, আর রহিম না শুধুমাত্র আখিরাতে মুমিনদের জন্য হবে, আর কারোর জন্য হবে নয়। কারণ আল্লাহ সেই দিন এমন একটা দিন আসবে, পরবর্তী আলোচনাতে আসবে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে, যে আল্লাহ সেদিন কাউয়ার রূপ ধারণ করবে। আল্লাহ ওই দিন কিন্তু আর রহমান আর রহিম হবে না, পরবর্তীতে মুমিনদের জন্য এটা হবে। আবার যা রহমান রহিম এত ফজিলতপূর্ণ, যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, বিসমিল্লাহর পরে পরবর্তী অংশটুকু হুবহু এই সূরার আয়াত। আর রহমান আর রহিম, তিনি রহমান রহিম। এই জন্য আবার যখন ছাগল গরু কিংবা মুরগি জবাই করা হয়, তখন আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণাঙ্গ বলি না। কারণ যখন পশুর গলায় ছুরি চালানো হলো, সেই সময় যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম,
যে আল্লাহ পরম করুণাময় দয়ালু, সে আল্লাহর নামে ছুরি চালিয়ে দিলাম। প্রশ্ন আসতে পারে, দয়াল আল্লাহর নামে কেমনে ছুরি চালানো হলো? দয়াল আল্লাহ কেমনে এইটারে কাটতে দিল? ওই জন্য সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ মহান। সংক্ষেপে রহমান রহিম বললাম। একটু এবার আসি 3 নাম্বার আয়াতে গিয়ে কি বলছি? মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, দিনের মালিক। মালিকই তিনি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের। কোন দিন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনটা আপনি জানেন কি? সেই দিন কোন দিন? আমি আবারও বলি, সেই দিন কোন দিন আপনি জানেন কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন এমন একটি কঠিন দিন, যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের সেদিন উপকারে আসবে না। বোঝাই যায় সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিনের মালিক তিনি। এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই শব্দটা কয়েকভাবে পড়া যায়। এখানে মালিক বলতে তিনি পরিপূর্ণ মালিক, আবার রাজা বাদশাকেও মালিক বোঝানো হয়। বোঝেন, রাজা বাদশাকে যখন আরবিতে মালিক বলা হয়, সেই মালিকের মধ্যে কোনো টান নাই। আবার যখন আল্লাহর ক্ষেত্রে এই মালিককে নির্দিষ্ট করা হলো বিচার দিনের একচ্ছত্র মালিক হিসেবে, তখন এই মালিক পড়ার জন্য আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, মালিকি টানটা দিলাম। এই একই শব্দ সূরা নাস পড়ার সময় আমরা বলি কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এই জায়গায় আমরা বাদশা হিসেবে আল্লাহকে উল্লেখ করেছি, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যখন বললাম, তখন আমরা আল্লাহকে একচ্ছত্র মালিক, যেদিন রাজা বাদশার কোনো ক্ষমতা নেই, শুধুই তার ক্ষমতা। সেদিন আর কারো কোনো ক্ষমতা নেই, শুধু এক আল্লাহ তাআলার ক্ষমতা। সেদিন কেমন দিন হবে? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাফারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি চিন্তা করো, স্মরণ করো, যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে। ওয়াইদা শামসু কুবিরাত ওয়াইদা নুজুমুন কাদারাত। আল্লাহ নবী বলছেন, যদি কিয়ামতকে সচক্ষে দেখতে চাও, কয়েকটা সূরার মধ্যে যদি পড়া হয়, তাহলে যেন মনে হয় কিয়ামতকে সচক্ষে দেখা যাচ্ছে। সূরা নাবার মধ্যে সূরা ইনফিতার, সূরা কুবিরাত, এই সূরাগুলো পড়লে পারে কিয়ামতের দৃশ্যগুলো একেবারে সামনে জলজল হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন যে ইয়াউমু ফাসলি কানাত মিকাতা, নিশ্চয় কিয়ামতের দিনটা নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেটা নির্দিষ্ট করে রেখেছেন, নির্দিষ্ট সময়ে আসবে। সেই কিয়ামত কেউ ঠেকাইতে পারবে না নির্দিষ্ট সময়। আর কোন সময় হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত কয়েকটা বিষয়, 7টা বিষয় আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো জ্ঞান নাই। আমরা কি খাবো, দুপুরে কি খাবো, কালকে কি খাবো, আমরা কোথায় যাব, কি করবো, আমাদের হায়াত কতদিন, ওইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আকাশে যত মেঘ দেখা যাক না কেন, এই মেঘের মধ্যে বৃষ্টি আছে কিনা, নিশ্চিত ভাবে বৃষ্টি হবে কিনা, যত আবহাওয়ার খবর দেওয়া হোক না কেন, তা হতেও পারে নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ নির্দিষ্ট করে তা বলতে পারে না। মায়ের পেটের সন্তানের কথা বলা হয়। এখন প্রশ্ন করতে পারেন, আল্ট্রাসোনোগ্রাফি করে সন্তান ছেলে না মেয়ে দেখা যায়, তাহলে এইটা কেমনে হলো? সাইবের বলি আপনারে, একটা মানুষ সন্তান গঠন হওয়ার জন্য 120 দিন সময় লাগে আকৃতি হওয়ার জন্য। মায়ের পেটের মধ্যে 4 মাস। কোন ডাক্তারের যদি ক্ষমতা থাকে
আকৃতি গঠন হওয়ার আগে যদি ডাক্তার বলতে পারে ওর মধ্যে কি আছে, আমার কাছে বলেন। শুধু তাই নয়, ডাক্তারের কথা ভুলও হয় না? এটা তো আমার জীবনে দেখলাম। এবার শোনেন, আমি তো একসময় ক্লিনিকে চাকরি করতাম, বুঝছেন? আমি ক্লিনিকের সমস্ত অভিজ্ঞতা আমার আছে। তা আমার সন্তানের ক্ষেত্রে এক ডাক্তার বলেছিল, প্রথমবার আল্লাহ ছেলে দিয়েছিল, দ্বিতীয়বার বলেছিল এবারও ছেলে হবে, কিন্তু লাস্ট মুহূর্তে শেষে মেয়ে হয়েছে, বুঝছেন? তা এখন আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আল্লাহর, মেয়ে হলেও আল্লাহ। ছেলে পরে মেয়ে আরো মনে ভালো খুশি হয়। তাহলে মানুষের কি ক্ষমতা আছে বলেন? আল্লাহ সবচেয়ে বড় কথাই 4 মাসের আগে কোনো মানুষের ক্ষমতা নাই বলার। যখন আল্লাহ একটা রূপ আকৃতি দিয়ে দেন তখনই কেবল ডাক্তারেরা বলে, তাও 6 মাস পরে। আমি তো 4 মাস বললাম, 6 মাস পরে তাও ডাক্তারেরা বলে, 6-7 মাস পরে বলে, কারণ প্রথম আকৃতি মেয়ের মতোই হয়, পরবর্তীতে ছেলের আকৃতি গঠন হয়। তো মূল আলোচনা যেখানে ছিলাম, কিয়ামত কবে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই সময় কিয়ামত হবে। আল্লাহর নবী কিয়ামতের আলামতগুলো বলে গিয়েছেন, তবে সেগুলো আজকে আলোচনার বিষয় নয়। তাহলে যেটা আল্লাহ বলছেন, ওই আকাশ সেদিন বিদীর্ণ হয়ে যাবে, আকাশগুলো ছিটকে ছিটকে পড়বে। কাতাই সিজিলিল কুতুব, আল্লাহ কামা বাদানা আওয়ালা খালকাহু, যেমন করে প্রথম দিনে আল্লাহ তাআলা পৃথিবী প্রথম সৃষ্টির আগে যেমন ছিল, সাত আসমান জমিন সব ভেঙে চলে যাবে, শুধুমাত্র একটা আসমানের নিচে মানুষ চলে আসবে। সেই দিন আল্লাহ সব একেবারে কাগজগুলো যেমন কর্মর করে কাগজগুলো গুছাই নিলে যেমন হাতের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় আসবে যেদিন সমস্ত আকাশ জমিনকে গুছিয়ে নিয়ে আল্লাহ হাতের মধ্যে নেবে। আর সেদিন বলবে, সেদিন আল্লাহ বলবে, আজকে আমি কোথায় পৃথিবীর আইনাস জারু পৃথিবীর বড় বড় গাছগুলো কোথায়? ও পৃথিবীর রাজা বাচ্চা তোমরা কোথায়? আল্লাহ তাআলা বলবে কি সেদিন, আরো পৃথিবীর বড় বড় জালেম গাছগুলো কোথায় তুমি আছো বলো? পৃথিবীর মধ্যে তুমি বড় কাপড় দেখিয়েছিলে, বড় বড় গাছগুলোকে দেখে তোমরা পূজা করেছো, মনে করছো এদের ক্ষমতা আছে, এদের কাছে তুমি ছিন্নি মানত করেছো। পীর সাহেবদের কাছে তুমি দোয়া চাওয়ার পরিবর্তে, সাধারণ শিক্ষা নেওয়ার পরিবর্তে তুমি তাদেরকে রবের মতো ক্ষমতাবান মনে করে তাদের কাছে সন্তান চেয়েছো। পৃথিবীর রাজা বাচ্চাগুলোকে তুমি রবের মতো তাদেরকে অধিকার দিয়ে জুলুম করতে সুযোগ দিয়েছ। পৃথিবীর রাজা বাচ্চাদেরকে বলবে তুমি ক্ষমতা পেয়ে নিজেকে তুমি আল্লাহর মতো সমপর্যায়ে মনে করতে শুরু করেছো, যেমন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। সেদিন আল্লাহ বলবে কোথায় সেই মানুষগুলো, কোথায় দেখো? আজকে আমি আল্লাহ ছাড়া আর কোনো রাজত্ব এই পৃথিবীতে নাই। কঠিন দিন যখন আসবে, আপনি চিন্তা করেন, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, এটা সহজ কথা নয়। তারকাগুলো খসে খসে পড়বে, এমনটা নয় যে ঢেলাগুলো মারছে, পাথর মারছে, সাধারণ এমন নয়। গতদিন যেটা বলেছিলাম, আপনি চিন্তা করেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আর এমন সূর্যকে, কোটি সূর্যকে খাইতে পারে এমন তারকা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এমন হাজার হাজার তারকা কত যে আছে এই সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে। বালিকণাগুলো যখন চিকচিক করে, বালিকণাগুলো যদি গোনা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তারকা কত আছে গোনা সম্ভব হবে না। এত বড় তারকাগুলো যখন নিষ্প্রভ হয়ে পৃথিবীর দিকে ছুঁড়ে মারা হবে, তখন পৃথিবীর কেমন অবস্থা হবে আপনি চিন্তা করুন। সেদিন ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা বারিকাল বাসারু, যখন চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, মানুষের চোখগুলো ছানা বলা হয়ে যাবে, যেদিন সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো তো থাকবেই না, সূর্যের আলো নিয়ে চন্দ্র আলো দেয়, সুতরাং চন্দ্র আলো সেদিন থাকবেই না। আর যখন তারকাগুলো খসে পড়বে, তুমি চিন্তা করো সেদিন মানুষের জন্য কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আরো কি হবে তারপরে? এই অবস্থার পরে যেটা সৃষ্টি হবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন এই সমুদ্রগুলো, পৃথিবীর সমুদ্রগুলোর মধ্যে সেদিন আগুন ধরে যাবে। পৃথিবীতে 100 ভাগের 75 ভাগ পানি বলা হয়, 33 ভাগ জুড়ে, প্রায় 30 ভাগ জুড়ে তার প্রশান্ত মহাসাগর একাই। এই সমস্ত পানি, সমস্ত সমুদ্র আছে, সব সমুদ্রগুলো প্রথম বিস্ফোরিত হয়ে যাবে।
জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে। যেমন ঝড় বৃষ্টি ওঠার সময় সমুদ্রের কোলে যারা বাস করে, সমুদ্রের মধ্য থেকে পানিগুলো উপরে উঠতে থাকে। এভাবে যখন পানি উঠতে থাকবে, একের পর এক পানি উঠার পরে সমুদ্রের মধ্যে আর কোনো পানি সেদিন থাকবে না। ফুতিয়াতি আবহাওয়া, এই আকাশের দরজা খুলে যাওয়ার পরে এদিকে যখন পানিগুলো এদিকে উত্তোলিত হয়ে গেছে, আর কি হয়েছে, পানিগুলো একসময় জলোচ্ছ্বাস হতে হতে সমুদ্রের পানিগুলো সব যখন ফুরিয়ে যাবে, তখন যেটা হবে, ওই পানির মধ্যে এবার আগুন ধরে যাবে। আগুন ধরবে কেমন? যারা আগ্নেয়গিরি দেখেছেন, ইন্টারনেট থেকেই দেখেন, পাথরগুলো পুড়ে পুড়ে কালো কয়লা যখন জমিনের মধ্য থেকে উদ্গীরিত হয়, যখন পাথর পুড়ে পুড়ে কয়লা লাভা কয়লা হয়ে পড়ে, আর সেদিন পানিগুলো শুকানোর পরে, জলোচ্ছ্বাসের মাধ্যমে পানি শুকানোর পরে এই নিচের আগুনগুলো উঠে অগ্নিগিরি লাভা এবার পানির উপরে আগুন ধরে যাবে। চিন্তা করেন, সেদিন পৃথিবী বলবে কি, অকালাল আরদু মা লাহা, সেদিন পৃথিবী প্রশ্ন করবে যে এটা কি হলো, এই পৃথিবী এমন করছে কেন? কারণ তার আগে যেটা হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। চিন্তা করো, যখন পৃথিবী তার কম্পিত হবে, তাম পৃথিবীতে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুঃখাতান ধাক্কা যেদিন একের পর এক ধাক্কাতে থাকবে, সেই দিন কি হবে? পৃথিবী নিজেই বলা শুরু করবে যে মা লাহা, পৃথিবীর কি হলো, এটা কেন কাঁপাকাঁপি করছে? অকাল আল ইনসানু মা লাহা, যখন পৃথিবী বলবে, মানুষেরা বলবে পৃথিবী কেন কাঁপাকাঁপি করছে, তখন উত্তর দেওয়া হবে وقال ربك وحالها, আজকে তার রব আদেশ করেছে, রবের আদেশ অনুযায়ী পৃথিবী কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আজকে কারণ নিস্তার পর কোনো হুকুম নাই। আর এটা হবে কখন? প্রথম একটা ফুৎকার দেবে মিকাইল আলাইহিস সালাম, সিংহা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি ফুৎকার দেবেন। প্রথম ফুৎকার এইভাবে শুরু হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষগুলো এইভাবে মারা যাবে, আর কোনো কিছু থাকবে না। এইটা হওয়ার পরে পৃথিবীর সব মানুষ যখন মারার সময় হয়ে গেল, এক এক করে এইভাবে সমস্ত মানুষকে যখন আল্লাহ তাআলা মেরে দেবেন, অবশেষে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, আজরাইল, পৃথিবীতে আর কে কে আছে বলো। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, এখন জিবরাইল, মিকাইল আর আমি আছি আল্লাহ। এবার আল্লাহ তাআলা এই 4 ফেরেশতাকেও মারতে বলবেন, 4 ফেরেশতা মারা যাবে। এমন একটু সময় কি আছে, আরো 8 জন আছে, আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই 8 জন ফেরেশতাকেও তুমি মেরে দাও। কারণ আল্লাহ তাআলা তখন দেখাতে চাইবেন, বান্দা তুমি মনে করো ফেরেশতারা আমার আরশ ধরে আছে বলে আমি আর আরশ ঠিক আছে, এমনটি মনে করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বাদে আমার আরশ টিকে থাকে। সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতাকেও মেরে দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম এবার জিজ্ঞাসা করবে, আজরাইল আর কে আছে? বলবে, আল্লাহ, আমি একা, মালাকুল মউত আর আপনি আছেন, আর কেউ পৃথিবীতে নাই। আল্লাহ বলবে, আজরাইল, তুমি নিজেও তোমার জানকে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, যদি জানতাম পৃথিবীতে আমার নিজের জীবন নিজেকে এইভাবে তোমার হাতে তুলে দিতে হবে, তাহলে আমি এই কাজটা করতাম না। এবার আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম মিকাইল আলাইহিস সালামকে এবার তৈরি করবেন। মিকাইল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দেবেন, সব মানুষেরা এবার আবার একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ মারা গেছে, যত মানুষের কবর হয়েছে, যত মানুষের কবর হয়নি, এমনকি পুড়িয়ে দেওয়ার পরে যত মানুষের ছাইগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে ঘুরতে যার যার দেহ সেই সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জোড়া লাগিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কবর থেকে সমস্ত মানুষকে উঠে পড়বে, সমস্ত মানুষরা দৌড়াতে থাকবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে সকলেই দৌড়াতে থাকবে, আর সকলে ভয়ে ভয়ে দৌড়াতে থাকবে। সকলের নজর থাকবে ঊর্ধ্বমুখী, সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন মানুষেরা মাতা আপন সন্তানকে ভুলে যাবে, আপন সন্তানের কথা মনে থাকবে না।
বাবা তার সন্তান তার স্ত্রীর কথা মনে থাকবে না, সন্তানের তার মা বাবার কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। এমন একটা পর্যায়ে আসবে মানুষের যার যার ঘাম যেমন, যার যার পাপ যেমন, এই পাপ অনুযায়ী মানুষের কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে বুক পর্যন্ত, গলা পর্যন্ত। মানুষের ঘাম মানুষের পাপ অনুযায়ী ঘাম সাগরে হাবুডুবু খেতে থাকবে মানুষেরা সেই দিন। তারও আগে কি হবে, সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা হাত এক বিঘত করে যখন সূর্যটাকে নিয়ে আসবে, আগে তো সূর্য একবার আলো নিভে গেল, আলো একবার নিভে যায়নি, সব বিস্ফোরিত হয়ে গেছে। এবার নতুন করে আল্লাহ তাআলা সূর্যকে 12টা মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, আসল মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, উল্টো পিঠ দিয়ে নয়, এই সোজা পিঠ দিয়ে তাপ দিলে মানুষের মাথার ঘেলুগুলো টক বক করে ফুটতে থাকবে, ফুটতে ফুটতে মানুষেরা ঘাম সাগরে হাবুডুবু খাবে। এর মধ্যে একটা বর্ণনা পাওয়া যায়, যে সমস্ত মানুষেরা মুসল্লি আছে, এই সমস্ত মানুষেরা সেই দিন এই মুসল্লিদেরকে আল্লাহর ঘর মসজিদ গুলো সেদিন ভাসতে থাকবে, মসজিদ গুলো ডুববে না। আর মসজিদ গুলোকে আল্লাহ তাআলা বলবে যে কাবার অংশ হিসেবে এই মসজিদ গুলো ইতিহাস আরেকদিন বলবো। প্রত্যেকটা মসজিদ তো সেই মসজিদ, শুধু সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার কাবা শরীফ নির্মাণ করেছিলেন, কাবা শরীফ নির্মাণ করার পরে কিছু পাথর কিছু বেঁচে গিয়েছিল, 5টা পাহাড় থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর নিয়েছিল। পাথর বেঁচে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, পাথরগুলো বেঁচে গেল, পাথরগুলো এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তামাম পৃথিবীর মধ্যে পাথরগুলোকে ছিটিয়ে দাও, তামাম পৃথিবীর মধ্যে সেই পাথরের কণা কণাগুলো যেখানে পড়েছে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় একদিন না একদিন সেই জায়গাগুলোতে মসজিদ তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে আজকের এই মসজিদ যেখানে, এই জায়গাটা অবশ্যই কাবা শরীফের একটা অংশ এখানে পড়েছিল, এটা হচ্ছে জান্নাতের একটা অংশ। কিয়ামতের দিন এই জায়গা, এই মসজিদটা ডুববে না। আর মসজিদকে যখন আল্লাহ তাআলা জান্নাতে যেতে বলবে, মসজিদ বলবে, আল্লাহ তাআলা আমার মধ্যে যেই সমস্ত মুসল্লিরা আবাদ করেছে, যেই সমস্ত মুসল্লিরা নামাজ পড়েছে, সেই মুসল্লিদেরকে বাদ দিয়ে আজকে আমি যাব না। ও আল্লাহ, মুসল্লিদেরকে তুমি আমার মধ্যে এনে দাও। সুতরাং যারা নামাজ পড়েন না, আপনারা কি পারবেন সেদিন এই জায়গায় আসতে পারবেন? সেদিন আরো একটা হাদিস আছে, নামাজের সময় যাচ্ছে, এই হাদিসটা বলে শেষ করছি ইনশাআল্লাহ। কিয়ামতের হাসরের আলোচনা থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না পৃথিবীতে। তার 1 নম্বরে থাকবে ন্যায়পরায়ণ শাসক যিনি, বাদশা যিনি, বিচার যিনি করেন। এমন হতে পারে আপনি গ্রামের মাতব্বার, কিন্তু আপনি ন্যায় বিচার করেছেন, সেদিন এই ন্যায় বিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেদিন কিন্তু এই নাজাত দিতে পারে, পারে কিনা বলেন? কিন্তু আপনি যদি সামান্য গ্রামের মাতব্বার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিংবা কোর্টের বিচারক, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে বিচার করে থাকে, ফায়সালা করে থাকে, প্রত্যেকের বিচারের মধ্যে যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জুলুমের গুনাহ, এত বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই জুলুমের কেসের বাদী হবেন। আর ওই দিন এই সমস্ত মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই কেস করে দেবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে বিচার যদি ভালো করা হয়, আরো সে ছায়ার নিচে সেদিন ছায়া পাওয়া যাবে। আর যদি বিচার খারাপ করা হয়, যদি নিজের মন মস্তিষ্ক প্রসূত দলের টান, আত্মীয় টান, নিজের টান অনুযায়ী বিচার করা হয়, তাহলে অবশ্যই আল্লাহর কেসের আসামি সেদিন হতে হবে, কোনো মাপ পাওয়া যাবে না। আর কারা? এমন মানুষ, যেই মানুষটা যুবক বয়সে ইবাদত করেছে, যুবক বয়সে যিনি আল্লাহ রাস্তায় ইবাদত করেছে, যুবক বয়সে যিনি ইসলামী আন্দোলন করেছে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যিনি প্রচেষ্টা চালিয়েছে যুবক বয়সে, সেই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। আর এক শ্রেণীর লোক আছে, যেই মানুষের মন সবসময় মসজিদের মধ্যে লটকানো থাকে, যারা সবসময় চিন্তা করে জোহর পড়েছি, জুম্মা পড়েছি, মাঠে কাজে এসেছি, কখন যেন আসর আযান দিয়ে দেয়, দ্রুত মসজিদে গিয়ে আসরের নামাজটা জামাতে পড়বো। যারা সপ্তাহে 7 দিন, অন্য দিন যারা মসজিদে আসেন না, আপনাদের মনটা কি তাহলে মসজিদে লটকানো আছে?
যারা মসজিদে অন্যদিন আসেন না, আপনাদের মনটা কি মসজিদে তাহলে লটকানো আছে? নেই তো। যদি মন লটকানো না থাকে তাহলে সেদিনকে আলস্যের ছায়ায় ছায়া পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেই যুবক আল্লাহর ভয়তে পাপ থেকে দূরে থেকেছে, এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে শ্রেণীগুলো আছে 7 শ্রেণীর মানুষকে সেই দিন আরশের ছায়ায় ছায়া দেবে। সুতরাং আল্লাহ পাক এই কাজগুলো আমাদের আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে আমিন। এখন এই আলোচনা কোন জায়গা থেকে আসলাম বলেন তো? সূরা ফাতিহার মালিকি ইয়াউমিদ্দিন থেকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সূরা ফাতিহা মালিকি ইয়াউমিদ্দিন যে বললাম, বলতে তো সহজ এক কথা মালিকি ইয়াউমিদ্দিন বললাম, কিন্তু এর মধ্যে কত কথা, কত কিছু ঘটবে, আর কত কিছুর মালিক সে আল্লাহ। কোন ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। যদি মনের মধ্যে কখনো এই কথা যদি মনের মধ্যে জাগ্রত হতো, তাহলে আমরা কিন্তু পাপ করতে পারতাম না। অন্তত পক্ষে ছোট করে পাপ হলেও বড় পাপ থেকে দূরে থাকতাম আর আল্লাহর কাছে মাপ চাইতাম। সুতরাং সময় সংক্ষেপ, নামাজের সময় হয়ে গেছে। আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী দিনে আবার মালিকি ইয়াউমিদ্দিনের, এই যে ইয়াউমিদ্দিন বিচার দিবস, এখনো বিচারের অনেক কিছু বাকি আছে না? বিচার পর্যন্ত তো যাইনি, কেবল তো এক জায়গায় হচ্ছি আমরা। এক জায়গা হওয়া পর্যন্ত শেষ হলো। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। শোনেন, যারা শুক্রবারে আসেন তারা আসেন, এটা ফরজ ইবাদত পালন হচ্ছে, কিন্তু এর দ্বারা ওই ভালো সবটা পাওয়া যাবে না। আরশের নিচে ছায়া তো অনেক বড় কথা, মানে ঘামসাগর থেকে হয়তো পরে মাপ পাওয়া যাবে, কিন্তু ওই ছায়া যে বড় ছায়া, সেই ছায়া তো পাওয়া যাবে না। এর জন্য ছায়া পেতে হলে 5 ওয়াক্ত আসতে হবে, 5 ওয়াক্তে আসতে হবে। হ্যাঁ, আপনি যদি 5 ওয়াক্তে নামাজ পড়েন, জুমারটা মসজিদে জামাতে পড়েন, আপনি একসময় আল্লাহ জান্নাত দেবে, ফায়সালা করেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে মাফ করুক, কিন্তু বড় ধরনের পুরস্কার তো পাওয়া যাবে না। এটা আর কি। তাহলে সুন্নাত পড়ি।